হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, একটা ইংলিশ কনভারসেশনে আমরা যেরকম ফ্রেজাল ব্যবহার করে থাকি, ইডিয়ামের ব্যবহার করে থাকি, প্রচুর ওয়ার্ডের ব্যবহার করে থাকি, ঠিক তেমনই আমরা প্রচুর ফ্রেজাল ভার্বেরও ব্যবহার করে থাকি। দেখো, ফ্রেজাল ভার্বের ব্যবহার না জানলে একটা কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করা যায় না। আমি এর আগেও প্রচুর ভিডিও তৈরি করেছি ফ্রেজাল ভার্বের উপরে। আজকে যে ফ্রেজাল ভার্বগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো একটু অ্যাডভান্সড, কিন্তু এগুলোকে ব্যবহার করলে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। দেখো, আজকে যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা দেখতে চলেছো সেগুলো শুধু অ্যাডভান্সডই নয়, সেগুলো খুবই ইউজফুল। সেন্টেন্সে আমরা প্রায়ই এগুলোর ব্যবহার হতে দেখি, আর তোমরাও প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ব্যবহার করতে পারো। তাই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি। আর প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, শেষ পর্যন্ত আমি কাজটা শেষ করতে পারলাম। দ্যাট মিনস এমন কোনো কাজ যেটা অনেকদিন ধরে করব ভাবছি, কিন্তু করে উঠতে পারিনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি, অর্থাৎ শেষ পর্যন্ত শেষ করে ওঠা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট অ্যারাউন্ড টু এর ব্যবহার করে থাকি। আমরা শেষ পর্যন্ত রান্নাঘরটা পরিষ্কার করে উঠতে পেরেছিলাম। উই ফাইনালি গট অ্যারাউন্ড টু ক্লিনিং দ্য কিচেন। উই ফাইনালি গট অ্যারাউন্ড টু ক্লিনিং দ্য কিচেন। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা শেষ পর্যন্ত ওই বিষয়ে আলোচনা করে উঠতে পারিনি। দেখো, নেগেটিভ সেন্টেন্সেও আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? We didn't get around to discussing that topic. We didn't get around to discussing that topic. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যখন সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করছি, তারপরে অর্থাৎ টু এর পরে আমরা যে ভার্বের ব্যবহার করছি তার সাথে আমরা আইএনজি কে যোগ করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে শেষ পর্যন্ত তার বাড়ির কাজ শেষ করে উঠতে পারেনি। She didn't get around to finishing her homework. She didn't get around to finishing her homework. দেখো, এই ফ্রেজাল ভার্বটা একটু কঠিন মনে হলেও ফ্রেজাল ভার্বটা কিন্তু একদমই কঠিন নয়। আমরা প্রতিদিন এই ধরনের কথা বলে থাকি, এই ধরনের বাংলা বাক্যের ব্যবহার করে থাকি, আর খুব সহজে এখানে আমরা গেট অ্যারাউন্ড টু এর ব্যবহার করতে পারি। শুধু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, গেট অ্যারাউন্ড টু এর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরেরটা হলো হেড আউট। হেড আউট আমরা প্রতিদিনের কনভারসেশনে প্রায়ই এগুলোর ব্যবহার হতে দেখি। কোনো পডকাস্ট শোনার সময় বা কোনো ভিডিও দেখার সময়, কোনো মুভি দেখার সময় প্রায়ই আমরা এই ফ্রেজাল ভার্বটার সম্মুখীন হয়ে থাকি। তো এই ফ্রেজাল ভার্বটার কি অর্থ? দেখো, এর অর্থ হলো কোথাও বেরোনো। আমরা প্রায়ই এটাকে ব্যবহার করে থাকি যখন বাড়ি থেকে বেরোনোর কথা বলি। ফর এক্সাম্পল, তুমি কি কোথাও বেরোচ্ছ? আর ইউ হেডিং আউট নাও? তুমি কি এখন কোথাও বেরোচ্ছ? আর ইউ হেডিং আউট নাও? যদি আমি বলি হ্যাঁ আমি কাজে বেরোচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইয়েস, আই এম হেডিং আউট ফর ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার ছাতা ছাড়া বেরিয়ে পড়ো না। ডোন্ট হেড আউট উইদাউট ইয়োর আমব্রেলা। ডোন্ট হেড আউট উইদাউট ইয়োর আমব্রেলা। যদি আমি বলি সে বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। শি হেডেড আউট ফর দ্য এয়ারপোর্ট। শি হেডেড আউট ফর দ্য এয়ারপোর্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা এর পাস্ট ফর্মের ব্যবহার করছি, হেডেড আউট এর ব্যবহার করছি। দেখো, এখানে হেড এই ওয়ার্ডটা একটা ভার্ব হিসাবে কাজ করছে, আর সেন্টেন্সে আমরা যখন ভার্ব প্লাস প্রিপোজিশনের ব্যবহার করি তখনই আমরা সেটাকে ফ্রেজাল ভার্ব বলে থাকি, হেড আউট। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন এর সেকেন্ড ফর্ম হেডেড আউট এর ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ওয়াইন্ড ডাউন। ওয়াইন্ড ডাউন প্রায়ই আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, এটার অর্থ হলো আরাম করা, একটু রিল্যাক্স করা। আমরা প্রায় কাজ থেকে ফিরে বা কোনো কাজ করার পরে একটু আরাম করি। কখনো আমরা কফি খেতে খেতে আরাম করি, কখনো একটা বই পড়তে পড়তে আরাম করি, কখনো মিউজিক শুনতে শুনতে আরাম করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াইন্ড ডাউন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমাদের কাজের পরে আরাম করা দরকার।
we need to wind down after work. We need to wind down after work. যদি আমি বলি আমি গান শুনে আরাম করি, I wind down by listening to music. I wind down by listening to music. আমি একটা বই পড়ে আরাম করি, I wind down by reading a book. I wind down by reading a book. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা wind down কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা হলো get ahead. Get ahead আমরা প্রায় এই ফ্রেজাল ভার্বটারও ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, get ahead means to progress, উন্নতি করা বা এগিয়ে যাওয়া, আমাদের লাইফে এগিয়ে যাওয়া, আমাদের ক্যারিয়ারে উন্নতি করা বা কারো থেকে এগিয়ে যাওয়া। দেখো, আমরা যখন কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার কথা বলি বা উন্নতি করার কথা বলি তখন আমরা সেন্টেন্সে get ahead প্লাস in এর ব্যবহার করে থাকি। কিন্তু যখন কারো থেকে এগিয়ে যাওয়ার কথা বলি, তার থেকে সে এগিয়ে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে get ahead প্লাস of এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে ব্যবসাটায় উন্নতি করার চেষ্টা করছে। দ্যাট মিনস সে ব্যবসাটায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু গেট ahead in business. He is trying to get ahead in business. দেখো, এখানে আমরা get ahead প্লাস in এর ব্যবহার করেছি। কিন্তু এবার যদি আমি বলি সে তার সহপাঠীদের থেকে এগিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He got ahead of his classmates. He got ahead of his classmates. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কিভাবে ব্যবহার করছি। get ahead in আর get ahead of এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো go through. go through. go through something এর অর্থ হলো কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে go through something এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। I'm going through a hard time. I'm going through a hard time. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাফল্যের আগে তারা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়েছিল। They went through many obstacles before success. They went through many obstacles before success. যদি আমি বলি তুমি জানো না আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? You don't know what I'm going through. You don't know what I'm going through. প্রায়ই আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার হতে দেখি। তো খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারি আমাদের প্রতিদিনের কনভারসেশনে। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো স্ক্রু আপ। স্ক্রু আপ, যার অর্থ হলো বড়সড় কোনো ভুল করে ফেলা বা নষ্ট করে ফেলা, কোনো কিছু নষ্ট করে ফেলা। এক্সাম্পল দেখো, আমি নার্ভাস হলে সবসময় ভুল করে ফেলি। I always screw up when I'm nervous. I'm always screw up when I'm nervous. আরেকটা এক্সাম্পল দেখো, এই গুরুত্বপূর্ণ মিটিংটা নষ্ট করে ফেলো না। Don't screw up this important meeting. Don't screw up this important meeting. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা দেরি করে এসে সবকিছু নষ্ট করে ফেলেছিলাম। We screwed up everything by arriving late. We screwed up everything by arriving late. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ক্রু আপকে কোন অর্থে ব্যবহার করছি। একটু অ্যাডভান্সড ইংলিশে প্রায় তোমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে দেখবে। এবার আমরা দেখব এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো ল্যাশ আউট। ল্যাশ আউট, দেখো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই হঠাৎ করে তীব্রভাবে রেগে যাওয়া, কারো ওপর হঠাৎ করে তীব্রভাবে রেগে যাওয়া। প্রায়ই আমরা এই ধরনের সিচুয়েশন দেখে থাকি। তো এটাকে আমরা বলবো ল্যাশ আউট। এক্সাম্পল দেখো, সে তার সহকর্মীদের ওপর তীব্রভাবে রেগে গিয়েছিল। He lashed out at his co-workers. He lashed out at his co-workers. দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা ল্যাশের জায়গায় এর সেকেন্ড ফর্ম ল্যাশড এর ব্যবহার করেছি। He lashed out at his co-workers. যদি আমি বলি সে খেলায় হেরে যাওয়ার পরে তীব্রভাবে রেগে গিয়েছিল। He lashed out after losing the game. He lashed out after losing the game. যদি আমি বলি তর্ক বিতর্কের সময় তারা একে অপরের ওপর তীব্রভাবে রেগে গিয়েছিল। They lashed out at each other during the argument. They lashed out at each other during the argument.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ল্যাশ আউটকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো আমরা প্রতিদিন এই ধরনের বাংলা বাক্য ব্যবহার করে থাকি। তো এগুলোকে ট্রান্সলেট করার জন্য আমাদের এই ফ্রেজাল ভার্বগুলোর সাহায্য নিতে হয়। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো আর খুব তাড়াতাড়ি এগুলোর সাথে ইউজড হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.